ট্রেন ছুটে চলেছে তার নিজ গতিতে রাতের অন্ধকার ভেদ করে। রাতে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘুমাতে যাবে। এমন সময় আদি জানায় সে আর রাজ রাত জাগবে, কারণ চুরি হওয়ার একটা ভয় থেকেই যায়। এই শুনে বাদবাকি অনেকে বলে ওঠে তারাও রাত জাগবে। শুধু শুধু কি আর রাত জাগা যায়? তাই সবার বায়না আদিকে গান গেয়ে শোনাতে হবে। আমিও বেশ খুশি হলাম কথাটা শুনে, কারণ ওনার নাচ তো দেখেছি, এবার গানটাও শোনা হবে। সবার জোড়াজোড়িতে উনি রাজি হন, আর ওনার হাতে গিটার তুলে দেওয়া হয়। ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাতে জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি। আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি, আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি। রাতের আকাশে যে চাঁদ উঠেছে তা জানলা দিয়ে দেখা যাচ্ছে। ভালো মানিয়েছে পরিবেশ আর পরিস্থিতির সাথে গানটা। আমি বেশ উপভোগ করছিলাম মুহূর্তটা জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে। আদি ওই দিকের সিটে বসে গান গাইছিলেন, যেখানে শুধু একা থাকা যায়। হঠাৎ করেই আমি আমার খুব কাছে ওনার গলার স্বর শুনতে পাই, তাই মাথা ঘোরাই এদিকে, আর দেখি উনি আমার পাশে এসে বসেছেন। আমার দিকে তাকিয়ে গাইলেন, তুমি মায়ের মতোই ভালো, আমি একলা টিপথ হাঁটি, আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে। উনি আমার দিকে তাকিয়ে গাইলেন কেন গানের এই অংশটা? আমি 7-5 না ভেবে উঠে যেতে নিলেই উনি আমার হাত ধরে ফেলেন। তোমার কিসের এত তাড়া, সে রাস্তা পার হবে সাবধানে। আমাকে বসিয়ে দিয়ে চোখের ইশারায় আমাকে পাশে বসে থাকতে বলেন। আমি সবার দিকে তাকাতেই দেখি সবাই কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। তাই ওদের থেকে চোখ ফিরিয়ে আমি আবার বাইরের দিকে তাকাই আর উপভোগ করতে থাকি মুহূর্তটা। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো 2 হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে। আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। গান শেষ হলে সবাই আস্তে আস্তে হাততালি দিতে থাকে। এই বগিটাতে শুধু আমাদের স্টুডেন্টরাই আছে, তাই আর অসুবিধা হয়নি। এরই মাঝে আমার চোখ হঠাৎ করেই জিয়ার দিকে পড়ে। জিয়া দেখে আমার এদিকে তাকিয়ে আছে, কিন্তু আমার দিকে নয়, আদির দিকে। আমি আদির দিকে তাকালে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছে। এবার বুঝলাম এই জন্য জিয়া এমন চোয়াল শক্ত করে এদিকে কেন তাকিয়ে আছে। আমি আদির দিক থেকে চোখ সরিয়ে নিলে আদি বলে ওঠে, আদি, এই রাজ, এবার তোর টান। সবাই এবার রাজদার দিকে তাকালে দেখে রাজদা চোখ বন্ধ করে বসে আছে। তাহলে কি রাজদা ঘুমিয়ে পড়েছেন? আদি, বেশি শেয়ানাগিরি করিস না ভাই আমার, তোর এসব চালাকি আমার সাথে চলবে না। চুপচাপ নকশা বন্ধ করে গিটারটা ধর। তুই ধরবি নাকি আমি উঠব? আদির হুমকি শুনতেই রাজদা ঝটপট চোখ খুলে বলল, রাজ, আমাকে ছেড়ে দে ভাই, এসব গান টান অনেক আগে ছেড়ে দিয়েছি আমি। এখন গান গাইলে লোকে বুঝতে পারবে না গান গাইছে নাকি গরুতে ডাকছে। রাজদার কথা শুনে আমরা সবাই হেসে ফেললাম। তবে আদি তো নাছোড়বান্দা, সে রাজদাকে দিয়ে গান গাওয়াবেই। আদি উঠে রাজদার কানে কানে কিছু একটা বলল। আদি বলে মানালি, মানল না। তাহলে একবার গান গেয়ে মানা,
দেখ মানে কিনা। আদি এসে আমার পাশে বসলে আমি চোখের ইশারায় জিজ্ঞেস করি, রাজদাকে কি বললেন? আদি শুধু হেসে আমায় বলেন, আদি, ওকে রাজি করানোর মন্ত্র। আমি আর কিছু বললাম না, কারণ ইতিমধ্যে রাজদা গিটারে সুর তুলেছে। কোয়েল আমার মুখোমুখি বসে আছে, কিন্তু বাইরের দিকে তাকিয়ে। আমার মনে হয় রাজদা গান শুরু করলে কোয়েল ঠিক তাকাবে। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়। যা ভেবেছিলাম তাই। রাজদা গান শুরু করতে কোয়েল একবার রাজদার দিকে তাকায়, এরপর আমার সাথে চোখে চোখ পড়ে গেলে আবার বাইরের দিকে তাকায়। আমাকে জ্ঞান দিচ্ছিল এতদিন, এখন নিজে অবুঝ হয়ে বসে আছে। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে, চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব বলে। কোয়েল মনে মনে ভেবেছেটা কি, আমাকে গান গেয়ে ভালোবাসার কথা বললে মেনে নেব, ইমপ্রেস হয়ে যাব? বয়ে গেছে আমার, এত সহজে ওকে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না। এতগুলো দিন কষ্ট পেয়েছি, তার খেসারত দিতেই হবে। বাচ্চু, দেখি তুমি আর কি কি করো আমার জন্য। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। রাজদা গান শেষ করলে আমরা হাততালি দিই। আমি বলি, মৌমি, যাই বলো রাজদা, গরুর ডাকটা বেশ ভালোই ছিল কিন্তু। আমার টোন করায় রাজদা হেসে মাথা চুলকালো। এভাবেই গল্প করতে করতে আমাদের সময় কাটলো, আর ভোর হয়ে এলো। আমরা সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে রেডি হতে লাগলাম। দার্জিলিং ঢুকতেই বেশ ঠান্ডা লাগছে। কিছু সময় পর ট্রেন থামলে আমরা সবাই এক এক করে নেমে পড়ি, আর সাথে আসা স্যার ম্যাডামদের কথা মতো হোটেলের উদ্দেশ্যে রওনা দেই বাসে করে। হোটেলে এসে ঠিক হয় একটা রুমে দুজন থাকবে, তাই আমি আর কোয়েল একটা রুম নিই, আর ওদিকে আদি আর রাজদা একটা রুম নেয়। কোয়েল, রুমটা হেব্বি সুন্দর তাই না মৌ? আমার যা মনে হয় ব্যালকনি দিয়ে পাহাড় দেখা যাবে। মৌমি, চল ফ্রেশ হয়ে নিয়ে বেড়াবো, এই সময়টা একটু কুয়াশাও থাকবে, বেশ ভালো লাগবে। কোয়েল, সাথে ঠান্ডাও লাগবে। উফ। কোয়েল ঠান্ডায় কাপার অ্যাক্টিং করলে আমি হেসে ফেলি, সাথে ও। আমরা ফ্রেশ হয়ে নিতে আদি আসেন আমাদের ঘরে আর বলেন, আদি, এখনই সাজিয়ে নে নিজেদের জিনিস কাবার্ডে, কিছুক্ষণ পর টিফিন করে ঘুরতে বেরোবো সবাই। মৌমি, আপনি বামটা নিয়ে যান, মাথা যন্ত্রণা করলে কাজে লাগবে। আদি, ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি আমি, তোমার কাছে রাখো, আমার লাগলে নিয়ে যাব, আমার কাছে থাকলে হারিয়ে যাবে। মৌমি, ঠিক আছে। আদি চলে গেলে আমি কোয়েলের দিকে তাকালে দেখি ও আমার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে মুচকে হাসছে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করি, মৌমি, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কোয়েল,
প্রেম তো জমে ক্ষীর দেখছি। মৌমি: হুম। আমি মুখ ঘুরিয়ে নিলে কোয়েল জোরে হেসে দেয়, ফলে আমিও হেসে ফেলি। আমরা গল্প করতে থাকি ব্যালকনিতে গিয়ে। কোয়েল এখন বেশ স্বাভাবিক হয়েছে, তাই জিজ্ঞেস করি,